বৃষ্টি আজকে সারাদিন থামবে নি গো, এরকম করে তো বৃষ্টি এরকম হয়। এই দেখুন আমাদের এদিকে মাঠ পুরো নদী হয়ে গেছে বর্ষার জলে একদম। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও দুটো রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। পপি কিচেনে অনেকদিন কাতলা মাছ রান্না করা হয়নি, তাই আজকে বেগুন দিয়ে কাতলা মাছের কালিয়া করব। আর তার সঙ্গে থাকবে কুমড়ো পাতার বড়া। এই বর্ষায় এই দুটো রেসিপি একদম জমে যাবে বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই বৃষ্টির দিনে আমি পরি আর দিদি তিনজনে মিলে বেরিয়েছি কুমড়ো পাতা তুলতে যাবো বলে। চলো পরি, কাতলা মাছ খাওয়া হয়নি, সবকিছু মাছ তো খাওয়া। পরিও খাবে আজকে কাতলা মাছ। পরির জন্য ঝোল করব কাতলা মাছের, বাড়িতে পরিকে ভাজা দিয়ে দেবে এক পিস। পরি পরি কি খুশি, দেখো না বেশি দূর যেতে হবে না কুমড়ো পাতা তুলতে। এই যে রাস্তা দাঁড়াই হয়ে আছে, এখান থেকে কুমড়ো পাতা নিয়ে নেবো। একদম নরম নরম হয়েছে দেখো। এইগুলোর বড়া খেতে যা লাগবে না। খোলা গাছে উঠে গেছে কুমড়ো গাছটা জড়িয়ে জড়িয়ে, দেখেছে? পপি, আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, কি সুন্দর হয়ে আছে পাতা। এটা ভর্তি হয়ে যাবে। হ্যাঁ, এইগুলো হলেই হয়ে যাবে। পরি, আজকে কটা বড়া খাবি? হ্যাঁ বলে আমি 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 কুমড়ো পাতার বড়া মুচমুচে একদম, আর কাতলা মাছের কালিয়া বেগুন দিয়ে। চলো, এই যে এইগুলো হলেই হয়ে যাবে। চলো রান্নাঘরে গিয়ে এখন বড় কাতলা মাছটা কাটতে হবে। এর আগে অনেক রকম ভাবে কাতলা মাছের কালিয়া করে আপনাদের দেখিয়েছি, আজকে বেগুন দিয়ে কিভাবে কাতলা মাছের কালিয়া করি আপনারা দেখবেন। উনুন জ্বলবে। কুমড়ো পাতা তুলে নিয়ে তো রান্নাঘরে চলে এলাম, আর পরে দেখুন না রান্নাঘরে আসার সাথে সাথেই উনানের কাছে চলে গেছে। জানে তো উনুন ধরাতে হবে, ওই জন্য আগে থেকে চলে গেছে। দেখা না, আজকে কাতলা মাছের কালিয়ার জন্য 2 কিলো ওজনের একটা কাতলা মাছ নিয়ে আসা হয়েছে। এই দেখুন কাতলা মাছটা সাইজ বেশ ভালোই আছে। এরকম বড় বড় সাইজের কাতলা মাছ দিয়েই কালিয়া খেতে ভালো লাগে। আজকে যেহেতু বেগুন দিয়ে কাতলা মাছের কালিয়া বানাবো, তাই এই দেখুন এগুলো কিন্তু বেগুনি কালারের বেগুন নয়, একটু আলাদা বেগুনটা দেখতে, রংটা একটু সবুজ সবুজ হালকা সবুজ। এই বেগুন কিন্তু মিষ্টি মিষ্টি আর খেতে ভালো লাগে। তুমি তাহলে এই বেগুনগুলো কেটে নিবে অর্ধেক করে, আর কুমড়ো পাতাগুলো বেছে ভালো করে কুচি করে নাও। এই মাছটা চটপট কেটে নি। বাবা কি হলো, কাকে বকা দিচ্ছ? পাগনাগুলো কাটাই যাচ্ছে না, হাত দিয়ে হরকি যাচ্ছে, তাই আঁশটা আগে ছাড়িনি। পুরো বডিটা মাছটাই ভর্তি হয়ে গেছে দেখো। দাদু কোথা গেল গো? এত বড় সাইজের কাতলা মাছ এসছে, দাদু তো দেখবে। বৃষ্টি হচ্ছে বলে মনে হয় দাদুর আসতে দেরি হচ্ছে। পপি এরকম সাইজের কেটে নি। হ্যাঁ একদম ঠিক আছে, দেখো কোনো দানাও আসেনি বেগুনগুলো। যেরকম লম্বা সেরকম চটলা। কাতলা মাছটা একটু চটলাই। 2 কিলো ওজনটা কি কম? বড় হবে নাকি? আমাদের পুকুরে যে কবে কাতলাগুলো এরকম সাইজের হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। জানাও না, সেই আশায় আছি। এই যে বেগুনগুলো কেটে নিয়েছি, এগুলো হলেই হয়ে যাবে। এবার কুমড়ো পাতাগুলো ভালো করে বেছে নেব। কি হয়েছে পরি তোর? এবার মাছের কাটিংটাই মেন, একটু বড় বড় পিস করে মাছটা কেটে নেব। ভরখানা দেখেছো? হেভি পিস হবে। বাবা তোর মায়ের মাছ কাটা হয়ে গেল, তোর কি উনুন ধরানো হলো? এবার গিয়ে রান্নায় বসু। পপি, আজ পেটির চাকাগুলো বড় বড় করবে। হ্যাঁ এই তো, আর আমি দুজনেই খাবো। এই তো দেখো কুমড়ো পাতাগুলো খুব ভালো করে বেছে নিয়েছি, এবার কুচি কুচি করে কেটে নেব। এবার আমিও মাছগুলো পিস পিস করে কেটে নেব।
কি পরে মামা রান্না হয়ে গেল। এইগুলো হলেই হয়ে যাবে। মাছ কাটার পরে যে এতগুলো মাছের পিস হয়েছে। ও দিদি চলো পরীকে নিয়ে চলো চলো ধোয়াধুয়ি করে নিয়ে ফিরে আসছি। চলো চলো চলো, এই তো চলো এবার ধুয়ে নিয়ে আসছি। আজকে এই যে এই কড়াটায় কাতলা মাছের কালিয়া করব। আমি এদিকে আদা রসুন বেটে নেবো। কড়াতে একটু বেশি করে তেল দিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব। এই যে কাতলা মাছগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, দাদুর খবরটা নাও। দাদু কখন কদ্দূর? তুমি আলো করো। ফোন তো আমার কাছে নেই। খুব ভালো করে মাছে লবণ হলুদ মাখিয়ে নিলাম। তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে। এবার মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। এবার বাটবো মুসুর ডাল। মুসুর ডাল বেশ খানিকক্ষণ আগে ভিজিয়ে দিয়েছিলাম। মুসুর ডাল ভিজতে খুব বেশি সময় লাগে না, বেশিক্ষণ লাগবে না। এদিকে মাছগুলো ভালো করে ভাজা হতে হতে মাছের কালিয়ার জন্য পেঁয়াজ গ্রেট করে নেব। এই যে ওদিকে পরি এসে শিলনোড়ায় বসে পড়েছে। দেখো না ডাল বাটতে কি সুন্দর। কালিয়ার জন্য কাতলা মাছগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। পরি টা 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 টা। পেঁয়াজ গ্রেট করতে করতে এদিকে একবার মাছ ভাজা হয়ে গেল। এই দেখুন এইরকম করে ভেজে নিয়েছি। ওই ঘুম করছে। ওকে ঘুম পাড়ানি, ওকে স্নান করানো হবে। ঘুম পড়ুক তখন। পরি তো ঘুমিয়ে পড়েছে। ওই করে দিদি পরীকে দিয়ে চলে এলো। এই মাছগুলো সব ভাজা হয়ে গেল। ওই একই তেলে লবণ হলুদ ছাড়াই বেগুনগুলো হালকা করে ভেজে নেব। বেগুনগুলো এত নরম দিদি, দেখো গরম তেলে দেওয়ার সাথে সাথেই ভাজা হয়ে গেল। এবার তুলে নেব। বেগুনগুলো হালকা করে ভেজে নিয়েছি। ওই একই তেলে রান্নাটা করে নেব। ফোড়নে গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা দেব। এবার গ্রেট করে রাখা পেঁয়াজ দিয়ে দেব। এবার গ্রেট করে রাখা পেঁয়াজ বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। আমার সব ডাল বাটা হয়ে গেছে। তুমি একবারে বড়ার জন্য সব মাখি দাও। এই যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, চাল গুঁড়ি, হ্যাঁ না এইগুলো দিয়ে মাখাও। প্রথমে দেবো ডাল বাটা, চাল গুঁড়ি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লবণ, জল ছাড়াই মাখিয়ে নিই। পেঁয়াজ কুচিগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে আদা রসুন বাটা আছে দিয়ে দেবো।
যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যায় ততক্ষণ এইভাবে নাড়তে থাকবো, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা আর টমেটো কুচি দিয়ে দেবো। জিরে গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো কুচি, স্বাদ মতো লবণ। গুঁড়ো মশলার সাথে টমেটো কুচি দিয়ে দিলে গুঁড়ো মশলা পুড়ে যাওয়ার ভয় থাকে না, টমেটো থেকে জল বেরিয়ে যায়। মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার ওপর দিয়ে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেবো। ফেটিয়ে রাখা টক দই, চিনি, কালিয়ার জন্য মশলা কষানো তো হয়ে গেল। এবার আমি পরিমাণ মতো জল দেব। আপনারা আপনাদের পছন্দ মতো যেমন গ্রেভি করবেন তেমন জল দেবেন। জল, ওপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। গ্রেভি তো খুব ভালো করে ফুটে গেল। ভেজে রাখা বেগুনগুলো প্রথমে দেব। এবার দেব ভেজে রাখা কাতলা মাছ। বেগুন দিয়ে কাতলা মাছের কালিয়াতে হয়েই এলো। সব শেষে এই যে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েই নামিয়ে নেব। গরম মশলা গুঁড়ো, এবার কাতলা মাছের কালিয়াটা কিন্তু হয়ে গেল। ঢেলে নেব এবার। এবার কুমড়ো পাতার বড়াগুলো ভেজে নেব। এই যে কুমড়ো পাতার বড়াগুলো আমি এইরকম সাইজের করে করব। কদিন আগে এই কুলেখাড়া শাকের বড়া করে আপনাদের দেখিয়েছিলাম। আজকে কুমড়ো পাতার বড়া করছি। বর্ষাকালে ইলিশ তো প্রচুর পাওয়া যাচ্ছে। কুমড়ো পাতায় ইলিশ মাছ ভাপা করে পরে একদিন রান্না করে দেখাবো। কুমড়ো পাতার বড়াগুলো সব ভালো করে ভাজা হয়ে গেল। যা আছে একবারই সব ভেজে নেব। সরষের তেল, আর কিছুক্ষণের মধ্যেই এই বড়াগুলো ভাজা হয়ে যাবে। তারপরে আমরা খাওয়া দাওয়া করব। এই বড়াগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেল, তুলে নেব। আজকে আমি, দিদি আর কাকিমা বসে পড়েছি রান্নাঘরে খাওয়ার জন্য। না গরম গরম আগে বড়া ভাজা দিয়ে দাও দিদি। রান্নাঘরটি বসে পড়েছে, তিন মূর্তি বসে পড়েছে না। নাও তোমরা কে কি খাবে দেখে দেখে তুলে নাও। আমাকেও পেটি দিবে। কাতলা মাছের পেটি। কাতলা মাছের পেটি বলে কথা। চলো আগে বড়া দিয়ে শুরু করি। এই বড়া ভাজাটা কেমন হয়েছে খেতে আপনারা বাড়িতে বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। যেমন মুচমুচে তেমন স্বাদের বড়া। বাড়িতে কিছু থাক আর নাই থাক, বেগুনটা মিষ্টি খেতে লাগছে, হেভি লাগছে। এবার কাতলা মাছের কালিয়াটা দিয়ে ভাত মেখে খাবো। এই হচ্ছে কাতলা মাছ। কি দুর্দান্ত স্বাদ মাছটা, খেয়ে দেখো। এই যে কাতলা মাছের পেটি। কাতলা মাছ এমনিই খেতে ভালো, আজকে আবার যা সুন্দরভাবে রান্না করেছে বেগুন দিয়ে, আর বেশি স্বাদ বেড়ে গেছে। আমার তো মাছের পেটি খেতে খুব ভালো।
খেতে খেতে খালি দাদুর কথা মনে পড়ছে। দাদুর জন্য ওই জন্য লেজাটা নিইনি, দাদুর জন্য লেজা রেখে দিয়েছি। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।